আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা, বাংলাদেশ থেকে। আমি আপনাদের সামনে লাইভে আসলাম। আজকে আমরা সূরা আর রহমান তাজবিদ মাখরাজ সহকারে বানান করে করে পড়বো ইনশাআল্লাহ, অর্থ সহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, দয়াময় আল্লাহ তাআলা, যেই দয়ার উসিলায় আমরা পৃথিবীতে বেঁচে থাকি। হামজা রজবর আর, হা জবর রহ, আর রহ, মিম খাজবর মা, নুন পেশ নু, আর রহমানু। আল্লামাল কুরআন, তিনি কোরআন শিখিয়েছেন। প্রথমেই আল্লাহ বলছেন কোরআন শিখিয়েছেন, এই জন্য কোরআন শিক্ষার গুরুত্ব অনেক বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ওই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ দেখেন প্রথম দয়ালু নিজের নাম ঘোষণা করছেন, তারপরেই আল্লাহ বলছেন আমি কোরআন শিক্ষা দিছি। এই জন্য কোরআন শেখা ফরজ এবং প্রতিদিন কিছু তেলাওয়াত থেকে ফরজ, কারণ আল্লাহ দ্বিতীয় শব্দটাই নিয়ে এসেছেন কোরআন শিক্ষা দিচ্ছেন। তাই আমরা সবাই কোরআন শিখবো ইনশাল্লাহ। আইন গিয়ে লামকে ধরবে, আইন লাম ধরো আল, লাম জবরল্লা আল্লাহ। মিম গিয়ে লামকে ধরবে, মিম লাম ধর মাল, আল্লামাল, আল্লামাল। আইন লাম ধর আল, লাম ধর আল্লাহ, মিম লাম ধর মাল, আল্লামাল কুরআন। কফ রফেস কুর, হামজা খারা ধর আ, নুন জবর না, কুরআন, আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন। যিনি কোরআন শিক্ষা দিচ্ছেন তিনি হলেন সেই দয়ালু তথা মেহেরবান আল্লাহ। এবার আল্লাহ বলছেন খলাকাল ইনসান, মানুষকে আমি সৃষ্টি করছি। আমাদের সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহ তাআলা রহমান রহিম, যিনি দয়ালু তথা মেহেরবান। আল্লাহ যদি কোরআনে না বলতেন আমরা জানতামই না আমাদের কে সৃষ্টি করলো। এই জন্য আল্লাহ বলছেন যে খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করছি। খ জবর খ, লাম জবর খলা, কফ লাম জবর কল, খলাকাল ইনসান। হামজা গিয়ে নুনকে ধরবে, এরপরে সিন থাকার কারণে আমরা এই নুনকে একফা করে উচ্চারণ করবো। ইনসান, সিনের ভিতর সা, এই খালি আলিফ ডাইরেক্ট জবর থাকলে এক আলিফ টান হয়। সিনের ভিতর সা, নুন জবর না, সা না। খলাকাল ইনসান, আল্লাহ বলছেন আমি মানুষ সৃষ্টি করছি। আল্লামাহুল বায়ান, আইন গিয়ে লামকে ধরবে, আইন লাম ধর আল, লাম জবর লা, আল্লাহ, মিম ধর মা, আল্লামা, হা লাম পেশ হুল, আল্লামাহুল বায়ান। বা জবর বা, ইয়া আলিফ জবর ইয়া, নুন জবর না, ইয়া না। এখানে দেখেন খালি আলিফ ডাইনে জবর থাকার কারণে এক আলিফ টান, আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন আমি মানুষকে কথা বলার শক্তি দিছি। দেখবেন অনেক বাচ্চা আছে 1.5 বছরের কথা বলে, অনেক বাচ্চা 2 বছরের কথা বলে, অনেক বাচ্চা 4 বছর বয়সে কথা বলে। আমরা বাবা মারা অনেক চেষ্টা করি বাবা আম্মা মা ডাকানোর জন্য, কিন্তু পারে না। যেদিন আল্লাহ তাআলা তৌফিক দেন সেদিন থেকে দেখবেন যে একবার অনর্গল কথা বলতে থাকে। তাই এই কথা বলাটাতে আল্লাহ দেন, এটা বাস্তবিকই আমাদের যারা সন্তান আছে আমরা নিজের চোখে দেখছি। আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান, আল্লাহ বলছেন আশ-শামসু ওয়াল কমার। হামজা শিন জবর আশ, শিন গিয়ে মিমকে ধরবে, শিন গিয়ে মিমকে ধরবে, শিন মিম দেবর শাম, শিন মিম দেবর শাম, আর শাম সিন পেশ সু, আর শামসু। ওয়াল কামার, ওয়াও গিয়ে লামকে ধরবে, ওয়াও লাম দেবর ওয়াল, অফ দেবর ক, অল ক। আশ-শামসু ওয়াল কমারু, অফ দেবর ক, মিম দেবর মা, র পেশ সু, ওয়াল কমারু। আল্লাহ বলছেন আশ-শামসু সূর্য, ওয়াল কমারু চন্দ্র, বিহিসবান নির্দিষ্ট নিয়ম মেনে চলে তারা। দেখবেন সূর্য এমন হয় না যে ভোর রাতে উঠে গেছে বা আজকে রাত্রে আজকে সন্ধ্যার পরে একটু দেরি করে অস্ত যাবে, এরকম সূর্যের ক্ষেত্রে হয় না, চন্দ্রের ক্ষেত্রেও হয় না। আল্লাহ বলছেন আশ-শামসু সূর্য, ওয়াল কমারু চন্দ্র, বিহিসবান নিয়ম মেনে চলে। হামদা শিন জবর আশ, শিন মিম জবর সাম, আশ-শাম সিন পেশ সু, আশ-শামসু সূর্য, ওয়াল কমারু চন্দ্র, ওয়াও লাম জবর ওয়াল, অফ জবর ক, ওয়াল ক, মিম জবর মা, র পেশ সু, ওয়াল কমারু সূর্য এবং চন্দ্র, বিহিসবান নিয়ম মেনে চলে। হিসাব অনুযায়ী আল্লাহ যেভাবে নির্ধারণ করে দিয়েছেন এরকম, যে সূর্য এমন হয় না যে ভোর রাতে উঠলো, চন্দ্র এরকম হয় না যে দুপুর বেলা উঠলো, ওর নিয়ম অনুযায়ী ও থাকবে। আগেও করতে পারবো না, পরেও করতে পারবো না, আল্লাহ তাদেরকে সেই অপশন দেন নাই। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু, নাজম মানে তারকা, শাজারু মানে গাছ, ইয়াসজুদান আল্লাহ তাআলা কি সিজদা করে। আল্লাহ বলেন কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু,
সবাই তার নামাজ পড়ার পদ্ধতি এবং তাসবিহ পড়ার পদ্ধতি জানে। ওয়ালাকিল্লা তাফহামুন, আল্লাহ বলছেন মানুষদেরকে তোমরা তাদের সেই তাসবিহগুলো বুঝতে পারো না, কিন্তু তারা নিয়ম মেনে তারা তাদের ইবাদতের নিয়ম তারা জানেন। খুরনুর বিবি, ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খুরনুর বিবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায় দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং নিজেকে বরকত দান করেন। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ান নাজমু, ওয়াও গিয়ে নুনকে ধরবে। এখানে দেখেন নুনের উপরে তাজদিদ থাকার কারণে একালিফ গুণ করা ওয়াজিব। অ নুন জবর ওয়ান, নুন জিম জবর নাজ, মিম পেশমু, ওয়ান নাজমু, ওয়ান নাজমু, নজম মানে তারকা। ওয়াশাজারু, ওয়াও সিনজর ওয়াশ সিনজর শা, ওয়াশা জিম জবর জা, র পেশু, ওয়াশাজারু, ওয়ান নাজমু ওয়াশাজারু, তারকা এবং গাছপালা। ইয়াস জুদান, আল্লাহকে সিজদা করে। ইয়াস সিনজর ইয়াস, জিম পেশ জু, দাল খাজর দান উনজেরনি, ইয়াস জুদান, ওয়ান নাজমু ওয়াশাজারু ইয়াস জুদান। আল্লাহ বলছেন চন্দ্র, এখানে চন্দ্র আর সূর্য আল্লাহর নিয়ম মেনে চলে। এরপর থাকে তারকার গাছ, এগুলো আল্লাহ তাআলাকে সিজদা করে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আল্লাহ বলছেন চন্দ্র সূর্য আল্লাহ তাআলাকে সিজদা করে। ওয়াস-সামাআ, ওয়াও সিন জবর ওয়াস সিন জবর সা, ওয়াস-সা মিম আলিফ জবর মা, ওয়াস-সামা হামজা জবর আ, ওয়াস-সামাআ। এখানে মিমের উপরে তরবারির চিহ্ন আছে, দেখেন এই তরবারির চিহ্ন মানে 4 আলিফ টান। খালি আলিফ ডান পাশে জবর থাকলে 1 আলিফ টান হয়, কিন্তু এই তরবারি কোরআন শরীফে 4 আলিফ টানের চিহ্নই হলো একটা, এখানে 4 আলিফ টান আছে। ওয়াস-সামাআ হামজা জবর আ, ওয়াস-সামাআ আসমান, আল্লাহ বলেন আসমানগুলিকে রফাআহা আমি মাথার উপরে রেখেছি, সমুন্নত করেছি। র জবর র, ফা জবর ফা, রফা আইন জবর আ, রফাআ হা আলিফ জবর হা, রফাআহা। আল্লাহ বলছেন ওয়াস-সামাআ রফাআহা, র জবর র, ফা জবর ফা, রফা আইন জবর আ, হালিফ জবর হা, ওয়াস-সামাআ রফাআহা। আল্লাহ বলছেন আমি আসমানকে স্থাপন করছি, শুয়েছে মাথার উপরে। ওয়াদাআল মিজান, এবং আমি দাঁড়িপাল্লা স্থাপন করছি, মিজান স্থাপন করছি। রফাআহা ওয়াদাআল মিজান, অ জবর ওয়া, অ জবর ওয়া, ওয়া দ জবর দ, ওয়াদা আইন গিয়ে লামকে ধরবে, আইন লাম ধরো আল, ওয়াদাআল মিজান, মিম ইয়াজের মি, ঝা লিফ ধর ঝা, নুন জবর না, মিজান। কিন্তু আমরা যখন থামবো তখন এখানে নুনের পরে জবরটা দেবো না, ওয়াদাআল মিজান। খালি আলিফ ডাইনে জবর থাকার কারণে 1 আলিফ টান হয়। ওয়াস-সামাআ রাফাআহা ওয়াদাআল মিজান, ওয়াদাআল মিজান, আর ন্যায়ের মানদণ্ড স্থাপন করছে। যদি মানদণ্ড না থাকতো, আমরা যে 1000 গ্রামের 1 কেজি দেখি, এটা যদি সত্যিকারে 1 কেজির ওজন না থাকতো, তাহলে কেউ 800 গ্রামকে 1 কেজি বলতো, কেউ 1200 গ্রামকে 1 কেজি বলতো। এই জন্য বলছেন আমি, আল্লাহ বলছেন আমি সব কিছুর একটা মানদণ্ড করছি, সকল কাজকর্মের একটা মানদণ্ড। আল্লাহ বলছেন মিজান, আমি ন্যায়ের মানদণ্ড স্থাপন করছি। আল্লাহ তাতগাউ ফিল মিজান, সুতরাং তোমরা সেই দাড়ি পাল্লার ওজনের ক্ষেত্রে কখনোই তোমরা কি করবা না, কম বেশি করবা না, সীমা লঙ্ঘন করবা না মাপার ক্ষেত্রে। আল্লাহ তাতগাউ ফিল মিজান, সুতরাং তোমরা এই দাড়ি পাল্লার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না। হামজা লাম জবর আল, লাম খাজর লা, আল্লাহ আল্লাহ, তাতগাউ তা তা জবর তাপ, তা তোয়া জবর তাপ, গয় নজর গও, আল্লাহ তাতগাউ, আল্লাহ তাতগাউ, তা গিয়ে তোকে ধরবে, তা তোয়া জবর তাপ, গয় নজবর গও, আল্লাহ তাতগাউ ফিল মিজান, ফা গিয়ে লামকে ধরবে, ফা লামদের ফিল, মিম ইয়াজের মি, এখানে ইয়া সাকিন ডাইনে জের হওয়ার কারণে 1 আলিফ টান, মিজান ঝা আলিফ ধর ঝা নুন জের নি, আল্লাহ তাতগাউ ফিল মিজান, আল্লাহ তাতগাউ, সুতরাং তোমরা সীমা লঙ্ঘন করো না, ফিল মিজান, আল্লাহ যেই দাড়ি পাল্লা ন্যায়ের মানদণ্ড স্থাপন করছেন সেটার ব্যাপারে তোমরা কি করো না, সীমা লঙ্ঘন করো না, ওজনে কম বেশি করো না। ওয়াকিমুল ওয়াজনা, অজর ওয়া হামজা জবর আ, ওয়া আ কফ ইয়াজের কি, ইয়া সাকিন ডাইনে যে থাকার কারণে 1 আলিফ টান, মধ্যে তবাই, ওয়াকি মিম গিয়ে লামকে ধরবে,
মিম লাম পেশ মুল, ওয়াকিমুল, আকিম মানে স্থাপন করা, প্রতিষ্ঠিত করা। যেমন আকিমুস-সালাহ, আকিমুদ্দিন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা দিন প্রতিষ্ঠা করো। এরকম আল্লাহ বলছেন আকিমুল ওয়াজনা বিল কিস্তি, যখন তোমরা ওজন করবা তখন ন্যায়সঙ্গতভাবে ওজন করবা। ও সাজবর ওয়াজ, নুন জবর না, ওয়াজনা, আকিমুল ওয়াজনা বিল কিস্তি, বা লামজের বিল, অফ সিনজের কিস্ত, তজের তি, কিস্তি, কিস্তি মানে ন্যায়সঙ্গতভাবে। আল্লাহ বলছেন যে আকিমুল ওয়াজনা বিল কিস্তি, তোমরা যখন ন্যায়ের মানদণ্ড স্থাপন করবা তখন ন্যায়সঙ্গতভাবে করবা। ওজন যখন দেবা, এটা শুধু আপনার মালামালে ওজনই না, সাক্ষীর ক্ষেত্রে দুনিয়ার যত মানদণ্ড আছে, আপনাকে যখন সাক্ষী মানা হয় তখন আপনাকে কিন্তু যে মানে সে কিন্তু আপনাকে ন্যায়বান জেনেই মানে। এই জন্য সমস্ত ক্ষেত্রে আমরা ন্যায়ের মানদণ্ড স্থাপন করব। ওয়ালা তুখসিরুল মিজান, এই আল্লাহ বলছেন ওয়ালা তুখসিরুল মিজান, সুতরাং তোমরা এই ওজনের ক্ষেত্রে কম দিও না করে দিছি, সুতরাং তোমরা হিসাব করে সঠিকভাবে করবা, ন্যায়সঙ্গতভাবে। আল্লাহ শুধু এই পৃথিবীর মানদণ্ডই না, আমাদের নিজেদেরও মাপবেন। আজকে যদি আমরা নিজেরা ওজনে কম বেশি করি, তখন আমরা যখন দাঁড়িপাল্লায় উঠবো তখন আমাদের কি অবস্থা হবে। এই জন্য আল্লাহ বলছেন তোমরা এই দাঁড়িপাল্লার ওজনে সঠিকভাবে করবা, কম দিবা না। অপু আল্লাহ বলছেন ওয়াল আরদা ওয়াদাহা, আমি জমিনকে বিছিয়ে দিয়েছি। ওয়াউলামদার ওয়াল, হামজার অজর আর, ওয়াল আর, দর জবর দা, ওয়াল আরদা, আরদা মানে জমিন, ওয়াদাহা আমি বিছিয়ে দিছি, ওয়া জবর ওয়া, দর জবর দা, ওয়াদা, আইন জবর আ, হালিদর হা, ওয়াল আরদা ওয়াদাহা। আল্লাহ বলছেন আমি এই জমিনকে বিছিয়ে দিয়েছি। লিল আনাম, লাম লামজের লিল, হামজা জবর আ, লিল আ, নুন আলিদর না, মিমদের মি, ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম, আনাম মানে সমস্ত প্রকার প্রাণী। লাম লামজের লিল, হামজা জবর আ, লিল আ, নুন আলিদর না, মিমদের মি, ওয়াল আনামি, ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম। আল্লাহ বলছেন এই পৃথিবীকে আমি বিছিয়ে দিছি সমস্ত প্রাণীর জন্য। দেখেন পৃথিবী আমরা জানি গোল, কিন্তু আমরা কোনোদিন সেই গোল অনুভূত হয় না। আল্লাহ এমনভাবে বিছিয়ে দিচ্ছেন যে আমাদের কাছে কখনোই মনে হয় না পৃথিবী গোল। আমাদের চলাফেরা করতে গিয়ে আমরা কখনো পড়েও যাইনি, কারণ পৃথিবী সবসময় ঘূর্ণায়মান। কিন্তু আল্লাহ এমন সিস্টেম করে দিচ্ছেন, আল্লাহ বলছেন আমি প্রাণীদের জন্য জমিনকে বিছিয়ে দিছি যাতে তাদের কোনো সমস্যা না হয়। এই জমিনে ফি হা ফা কি হা, এখানে আছে প্রচুর ফলমূল। ফায়াদের ফি, ইয়া সাকিন, ডাইনে জের হইলে একালি প্রাণ হয়, মধ্যে তবাই। ফি হা, হালিব হা, ফি হা, এই জমিনে আছে ফা কি হা, ফলমূল। এই খালি আলিফ ডাইনে জবর হলে একালি প্রাণ হয়। ফা আলিফর ফা, কাবজের কি, ফা কি, হাজবর হা, তা দুই পেস্তুন, ফি হা ফা কি হা। আল্লাহ বলছেন এই জমিনের উপর আছে অনেক ফলমূল। ওয়ান নাখলু যাতুল আকমাম, নুন জবর ওয়ান, নুন খা জবর নাখ, লাম পেশলু, ওয়ান নাখলু, ফিহা ফাকিহা, এখানে আছে অনেক ফলমূল। ওয়ান নাখলু, আর আছে খেজুর গাছ। ওয়ান নাখলু, এই নুনে তাজদিদ থাকার কারণে একলি গুণ করা অজিব। নুন জবর ওয়ান, নুন খা জবর নাখ, লাম পেশলু, ওয়ান নাখলু, নাখলু মানে খেজুর গাছ। যাতুল আকমাম, দা, দার সাথে আলিফ আছে, খালি আলিফ ডাইনে জবর থাকার কারণে এক আলিফ টান। দা আলিফর দা, তালাম পেস্তুল, দাতুল আকমাম, হামজা কাবদর আক, মিম আলিদর মা, মিমজের মি, আ, দাতুল আকমামি। ওয়ান নাখলু, আর খেজুর গাছ, দাতুল আকমাম, যার উপরে একটা বড় আবরণ আছে। আমরা দেখি যে খেজুর গাছের মাটি যখন বের হয়, মাটির থেকে যখন খেজুর গাছের ফল বের হয়, দেখবেন শক্ত বিশাল মোটা একটা উপরে আবরণ থাকে। আল্লাহ সেই আবরণের কথা বলছেন, সেই আবরণ ফেটে ওর ভিতর থেকে কিভাবে ফলটা বের হয়, তারপর সেইটা পেকে নরম হয়ে যায় যাতে আমরা খেতে পারি। আল্লাহ বলছেন এই রহমান আমি তোমাদের জন্য সব কিছু করি। ওয়াল হাব্বু, ওয়াল ওয়াল, হাব হাব বা পেশবু, ওয়াল হাব্বু শস্য দানা, শস্য আছে। দুল আসফি, যেগুলোর উপর খোসা দেখো, তোমরা খোসা দেখতে পাও। এমনভাবে আল্লাহ রাখছেন যাতে ভিতরে খাবারটা আমাদের জন্য রুচিশীল হয় এবং স্বাস্থ্যসম্মত হয়। আল্লাহ বলছেন দুল আসফি, আমি খোসাযুক্ত খাবার শস্য তোমাদের জন্য রাখছি যাতে সেটার উপরে কোনো রোগ জীবাণু না ঢুকতে পারে
তোমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি না করতে পারে। জাল আমপেশ দুল আইন সজবর আস ফাজের ফিজুল আসফি, খোসা বিশিষ্ট শস্য তোমাদের জন্য আমি তৈরি করছি। মঞ্জুর খান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জি ভাইয়া, জি, সকল প্রশংসা আল্লাহ তাআলার, তিনি আমাদের জন্য এগুলো করছেন। ওয়ার রয়হান, ও র জবর ওয়ার, রয় এদুর রয়, ওয়ার রয় হালিবদুর হা নুন পেশ নু, ওয়ার রয়হান, সুগন্ধিযুক্ত যত ফুল আছে সব এই রয়হানের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন আমি আবরণযুক্ত শস্য তোমাদের জন্য বানাইছি যাতে এটা নিরাপদ থাকে। রয়হান আরও বানাইছি সুগন্ধিযুক্ত, ফুলের অভাব নাই। দেখেন কত ধরনের ফুল আছে, আল্লাহ এই ফুলের কথা এখানে বলে দিচ্ছেন। অর রয়হান, সুগন্ধিযুক্ত ফুল গাছ। ফাবি আই আলাই রব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। আমরা একটা নিয়ামতকে অস্বীকার করি না, আমরা সবাই স্বীকৃতি দিই আল্লাহ এই সবগুলো তোমারই নিয়ামত। ফাবি আই, ফা জবর ফা, বাজের বি, ফাবি আই, হামজা জবর আই, ইয়াজের ই, ফাবি আই আলাই, হামজা জবর আ, লাম জবর লা। এখানে দেখেন 4 লিপ টান আছে, তরবারি চিহ্ন মানে 4 লিপ টানের চিহ্ন। আলাই, লাম জবর লা, হামজা জবর ই, ফাবি আই আলাই রব্বিকু, রব জবর রব, বাজের বি, রব্বি, কাপ পেশ কু, রব্বিকু, মিমেলিদর মা, খালি আলিফ ডাইনে জবর থাকলে এক আলিফ টান হয় মধ্যে তবাই। ফাবি আলাই রব্বিকুমা তুকাযযিবান, তা পেশ তু, কাপ দালদর কাজ, দালদের দি, তুকাযযি, বা ইদর বা নুনজের নি, ফাবি আলাই রব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ইনসান, আমি মানুষ সৃষ্টি করছি, মিং সলসল, মাটি থেকে, কাল ফাখর, পোড়া মাটির মতো শক্ত মাটি থেকে। খ জবর খ, লাম জবর লা, খলা, কফ গিয়ে লামকে ধরবে, কব লাম ধর কল। জামাল উদ্দিন, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আমাদের অনেক মুসলিম বোন আছেন, পর্দা করেছে কিন্তু অচেনা পুরুষদের সাথে কথা বলতেছেন। আল্লাহ হাফেজ, চট্টগ্রাম 8 থেকে। এটা তো আপনিও জানেন যে কণ্ঠেরও পর্দা আছে। সূরা আহজাবের মধ্যে দেখবেন আল্লাহ তাআলা বলছেন যে হে নবী পরিবার, তোমরা যখন অন্য পুরুষদের সাথে কথা বলবে তখন এমন মোলায়েমভাবে কথা বলো না যাতে যাদের অন্তরে বেদি আছে তারা সমস্যায় পড়ে যায়। পর্দার আড়াল থেকে কথা বললে সেটাও নম্র ভাষায় কথা বলার জন্য আল্লাহ সরাসরি নিষেধ করছে। প্রয়োজনের অতিরিক্ত যদি প্রয়োজন হয় সেটাও সেই নম্র ভাষায় বলা যাবে না। যে একটা আয়সা জিজ্ঞাসা করলো আড়াল থেকে যে ভাই কি বাসায় আছে, সে শুধু বলবে যে নাই। সে এবার বলবে না যে ভাই আপনার ভাই বাসায় নাই, কি হয়েছে, আসেন ভিতরে আসেন, বসেন। এরকম যাতে খোশ গল্প না করে আল্লাহ সরাসরি কোরআনে বলছেন। সেক্ষেত্রে যারা পর্দা করেন এবং অন্য মুসলিম ভাইদের সাথে কথা বলেন তাদের এটা অবশ্যই কবিরা গুনার মধ্যে সামিল। কবিরা গুনার মধ্যে সামিল, তারা এখানে পর্দার খেলাফ হবে। তাই আমরা মোবাইলে অপরিচিত পুরুষদের সাথে কথা বলবো না। মাজেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায় দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার রিজিকে বরকত দান করেন। আল্লাহ বলছেন খলাকাল ইনসান, হামজা গিয়ে নুনকে ধরবে। এই হামজা নুনের ইন, এখানে সিন হলে একফার হরফ, যার কারণে এখানে একালিপ একফা করা ওয়াজিব, একফা গুণা করতে হবে, একালিপ একফা গুণা করতে হবে। খলাকাল ইনসান, সিনের সা, খলাকাল ইনসান উন্দর না, খলাকাল ইনসান। আল্লাহ বলছেন আমি মানুষ সৃষ্টি করছি মিং সল, এমন মাটি থেকে, কাল ফখর, যেটা যেন পোড়া মাটির মতো শক্ত মাটি থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করছেন। মিম নুনদের মিন, সদলাম সল, মিং সল। এখানে দেখছেন সোয়াদ আসছে একফার হরফ, যার কারণে আমরা নুন সাকিন তানবিরকে একালিপ একফা গণ্য করবো। মিম নুনদের মিন, সদ লাম সল, মিং সল, সলিন, সদলিবজর সল, লাম দুজের লিন, সলিন, মিং সল, সলিন, শক্ত, কাল ফখর, এটা যেন পোড়া মাটি। আল্লাহ বলছেন শক্ত মাটি থেকে মানুষ সৃষ্টি করছেন। ধন্যবাদ। সবাই রবির জন্য দোয়া করবা, আল্লাহ যেন তাকে নেখায় দান করেন, আল্লাহ যেন তাকে মুসলিম হওয়ার তৌফিক দান করেন। উনি মুসলিম হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন। সবাই রবির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনার জন্য সহজ করে দেন। মতালাই ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায় দান করেন, আল্লাহ যেন আপনার এবং আপনার পরিবার রিজিককে বরকত দান করেন। মোহাম্মদ রায়হান ভাই, হুজুর গর্ভবতী মা যদি স্বপ্নে দেখে সে কোরআন পড়তেছে তাহলে এটার রেখা কি, একটু বলবেন কি? আমরা স্বপ্নের তাবির করতে জানি না, তারপরেও
যেটুকু দেখতেছি আপনি দেখতেছেন যে কোরআন পড়তেছে, কোরআন তো শয়তান তো কোরআন পড়া দেখাবে না, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকেই, ফেরেশতাদের পক্ষ থেকেই। সুতরাং মাশাআল্লাহ আপনি ভালো দেখছেন, অবশ্যই ভালো দেখছেন, যে কোরআন পড়তেছেন মাশাআল্লাহ। মোকাদ্দেস ভাই, আল্লাহ আমাদের সকলকে কবুল করে দিও, আমিন আমিন। মোকাদ্দেস ভাইয়ের জন্য সবাই দোয়া করেন, ভাই একটু অসুস্থ আছেন, আল্লাহ তাকে সুস্থ করে দেন। এবার আল্লাহ বলছেন ওয়াখালাকাল জান্না, আমি জিনকে সৃষ্টি করছি। অজবর ওয়া, খাজবর খা, ওয়াখালা লামদর লা, ওয়াখালা কাল, কব লামদর কাল, ওয়াখালাকাল জান্না। এই জিম গিয়ে নুনকে ধরবে, জিম নুন দেবর জান, নুন দেবর না, ওয়াখালাকাল জান্না। আল্লাহ বলছেন আমি জিনকে সৃষ্টি করছি মিম মারিজিম মিন নার, মিম মারিজিম মিন নার, মিম মারিস মানে হলো শিখা, মিন নার আগুনের শিখা থেকে সৃষ্টি করছি। তাহলে মিমদের মিম, এখানে মিমে তাজদিদ থাকার কারণে এখানে গুণনা করা অজিব। মিমেদের মিম, মিমেরিদর মা, মিম মা রিজিম মিন নার, রজের রি, জিম মিম দুইজের জিম। মোহাম্মদ রায়হান, রায়হানের আম্মু, আপনাকে আমি অনুরোধ করছি আপনি আমার একটা ভিডিওতে কমেন্টস করে আসবেন, তাহলে আপনার এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি যেটুকু জানি আপনাকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। রায়হানের আম্মু, আপনি আমার প্রোফাইলে গিয়ে যে কোনো একটা ভিডিওতে কমেন্টস করে আসবেন, আমি ইনশাল্লাহ আপনার এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মিম গিয়ে নুনকে ধরবে, এখানে নুনের তাজদিদ অজিব গুন্না। কোরআনে অজিব গুন্না হলো দুইটা, একটা হলো নুনের তাজদিদ, একটা হলো মিমের তাজদিদ। মিন নার, মিম নুনদের মিন, নুনের নার, অদুজের রিন, মিম মা মিন নারিন। আল্লাহ বলছেন অখলাকাল জান্নাহ, আল্লাহ জিনকে সৃষ্টি করছেন মিম মারিজ শিখা থেকে, মিন নার সেই আগুনের শিখা থেকে, আল্লাহ আগুনের লেলহিয়ান শিখা থেকে আল্লাহ জিনদেরকে সৃষ্টি করছেন। এবার আল্লাহ বলছেন ফাবি আইয়ে আলাই রব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। রব্বুল মাশরিকাইনি, রব যেমন রব, বা লামপেস বুল, রব্বুল মাশরিকাইনি, মিম সিন্দর মাস, রাজেরুরি মাশরিক, কফ ইয়াদর কয়ন উনজেরনি, রব্বুল মাশরিকাইনি। আল্লাহ হলেন দুই উদয়াচলের রব। কেন দুইটা মাশরিক, দুইটা পূর্ব দিক বলছেন? আমরা জানি যে শীতকালে সূর্য একদিক থেকে ওঠে, আবার গ্রীষ্মকালে একদিক থেকে ওঠে, পূর্ব আকাশের। এই জন্য আল্লাহ বলছেন দুই উদয়াচল, অল মাগরিবাইনি, রব্বুল মাগরিবাইনি, এবং অস্তাচল, এই দুই জায়গারই রব আল্লাহ তাআলা। আমরা সূর্যকে শীতকালে পূর্ব আকাশের এক সাইড থেকে উঠতে দেখি এবং এক সাইডে অস্ত যায় পশ্চিম আকাশে, আবার যখন ওঠে এবং গ্রীষ্মকালে আবার আর এক সাইড থেকে ওঠে, আর এক সাইডে অস্ত যায়। এই জন্য আল্লাহ বলছেন আমি দুই উদয়াচল এবং অস্তাচলের রব। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান, তোমরা সুতরাং আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আমরা কোনো নিয়ামতকে ইনশাল্লাহ অস্বীকার করি না। আল্লাহ বলছেন মারজাল বাহরাইনি, দুই দরিয়া প্রবাহিত আছে। মিম দর মা, রজবর রা, মারা, জিম লাম দর জাল, মারজাল বাহরাইন, বা হাদর বাহ, রয়দর রয়, নুনজের নি বাহরাইনি, মারজাল বাহরাইনি। আল্লাহ বলছেন দুই দরিয়া প্রবাহিত আছে। ধন্যবাদ রবি, আল্লাহ তোমাকে কবুল করে নিক। মারাজাল বাহরাইনি, আল্লাহ বলছেন দুইটা দরিয়া প্রবাহিত আছে। ইয়াল তাকিয়ান, পরস্পর সংলগ্ন। ইয়াল আমদর ইয়াল, তা জবর তা, কবদের কি, ইয়া আলিবদর ইয়া, নুনজের নি, মারাজাল বাহরাইনি ইয়াল তাকিয়ান। আল্লাহ বলছেন দেখো দুইটা সমুদ্র পাশাপাশি প্রবাহিত আছে, একটা মিঠা পানির দরিয়া আর একটা হলো কি লবণ পানির দরিয়া, লোনা পানি। বাইনাহুমা, এদের মাঝে আছে বারসাক, একটা অন্তরাল, লা ইয়াবগান, কেউ অতিক্রম করতে পারে না। আমরা জানি যে পানি আপনি যেরকম রঙেরই হোক না কেন, এক জায়গায় রাখলে একত্রিত হয়ে যায়, মিশে যায়। কিন্তু আল্লাহ বলছেন আমি যে দুইটা দরিয়া প্রবাহিত করছি, মিঠা পানি এবং লোনা পানির দরিয়া, এইটা কখনোই একটার সাথে একটা মিলে যায় না। বাইনাহুমা বারসাক, এদের মাঝখানে আছে একটা আড়াল, লা ইয়াবগান, যেটা তারা কখনোই অতিক্রম করতে পারে না। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, ইয়াখরুজু, ওখান থেকে তোমরা সংগ্রহ করো, মিনহুমা, দুই দরিয়া থেকে, লুলু ওয়াল মারজান, মণিমুক্তা, প্রবাল, দামি দামি জিনিস তোমরা এই দুই দরিয়া থেকেই সংগ্রহ করো।
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ভাইয়া প্রায় 9টা বেজে যাচ্ছে, আমরা এখন আর বানান করব না, আমরা এখন অর্থগুলা শাব্দিক অর্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা যাচ্ছি, যাতে সূরা আর রহমানটা শেষ করতে পারি। আল্লাহ বলছেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম, ওয়ালাহুল জাওয়ার, সমুদ্রে যে নৌযানগুলো আছে, মুনশাআত বড় বড়, এগুলাও সব আল্লাহ তাআলা, ফিল বাহরি সমুদ্রে, কাল আলাম যেন পাহাড়ের মতো এক একটা দেখতে, এগুলো সব আল্লাহ নিয়ন্ত্রণ করেন। কারণ আমরা জানি সমুদ্রে একটা যা কিছু ফেলা হয় সব কিছু ডুবে যায়, কিন্তু এই বড় বড় জাহাজ হওয়া সত্ত্বেও এগুলো ডুবে যায় না। আল্লাহ বলছেন এগুলো আমারই নির্দেশে এই জাহাজগুলো সমুদ্রের বুক ছেড়ে চলাফেরা করে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। কুল্লু মান আলাইহা, আল্লাহ বলছেন এই পৃথিবীর যা কিছু আছে, ফান, একদিন সব ধ্বংস হয়ে যাবে। যা কিছু দেখতেছো কিছুই থাকবে না, একদিন সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা শুধু অবশিষ্ট থাকবে ওয়াজহু রব্বিকা, তোমার রব, দুল জালালি ওয়াল ইকরাম, যিনি সর্বোচ্চ মর্যাদা এবং সম্মানের অধিকারী, সেই রব একমাত্র অবশিষ্ট থাকবে না, আর কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। আল্লাহ বলছেন ইয়াস আলহু, আল্লাহর কাছে চায়, মান ফিস সামাওয়াত, যারা আছে আসমানে, ওয়াল আরদি জমিনে, সবাই আল্লাহর কাছে চায়। কুল্লু ইয়াউমিন, প্রত্যেক দিনই, হুয়া ফি শাআন, আল্লাহ বলছেন প্রত্যেক দিনই আল্লাহ কোনো না কোনো কাজে কারো না কারো দোয়া কবুল করতে থাকেন, কোনো না কোনো কাজে মনোনিবেশ করেন, কারো দোয়া কবুল করেন, কাউকে মৃত্যু দেন, কাউকে জন্মের সৃষ্টি করেন। আল্লাহ বলছেন আমি কোথাও কোনো না কোনো কাজে রত থাকি। সাকির আনসারি, আসসালামু আলাইকুম, আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাকির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন। শাহনাজ দলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনাদের পরিবার এবং নিজেকে বরকত দান করেন। আল্লাহ বলছেন ইয়াস আলহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যারা আছে সবাই তার কাছে চায়, আল্লাহর কাছে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, আল্লাহ প্রত্যেক দিনই আল্লাহ কিছু না কিছু করে থাকেন, সবাই দোয়া কবুল করতে থাকেন, কারো মৃত্যু দেন, কারো জীবন দেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা সেই দয়াময় আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সানাফরুগু লাকুম, আল্লাহ বলছেন সানাফরুগু, ফারেক বলে না, ফারেক যে কাজ থেকে ফারেক হইলে, আল্লাহ বলছেন সানাফরুগু লাকুম, আমি সমস্ত কাজ থেকে বিরত দিয়ে তোমাদের দিকে মনোনিবেশ করবো। আইয়ুহাস সাকলান, হে দুই বোঝা পৃথিবীর মানুষ এবং জিন, আমি অতি শীঘ্রই তোমাদের দিকে মনোনিবেশ করব, মানে তোমাদের হিসাব নিয়ে নেওয়া শুরু করব। আল্লাহ বলছেন তোমাদের সমস্ত কাজের হিসাব আমি নিব। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এবার আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, হে জিন এবং মানব জাতি, ইনিস্তাতাতুম, যদি তোমরা সক্ষম হও, আং তানফুযু, বের হয়ে যাও, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সীমা হতে যদি পারো বের হয়ে দাও, ফানফুযু, যদি বের হতে পারো, আমার ইবাদত যদি করতে না চাও, আমার সীমা রেখে তোমরা পারলে সীমা রেখা থেকে বের হয়ে যাও, আসমান জমিনের সীমা রেখা থেকে। আল্লাহ বলছেন লা তানফুযুনা, আসলে কখনোই বের হতে পারবে না, ইল্লা বিসুলতান, আল্লাহ শক্তি না দিলে কখনোই তোমরা আল্লাহর সীমার বাইরে যেতে পারবে না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এবার আল্লাহ বলছেন ইউরসালু আলাইকুমা, যদি তোমরা পালাই যেতে চাও, তোমাদের উপর নিক্ষেপ করা হবে, শুয়াযুম মিন নার, আগুন নিক্ষেপ করা হবে, অনুহাসুং, এবং ধোয়া, ফালা তানতাসিরুন, তোমরা সেটা কখনোই প্রতিহত করতে পারবে না, যদি পালিয়ে যেতে চাও তাও পারবে না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ বলছেন ফাইদাং শাক্কাতিস সামা, যখন আসমানগুলো ফেটে যাবে, কিয়ামতের আগে আগে সমস্ত আসমানগুলো ফেটে ফেটে টুকরো টুকরো হয়ে যাবে। ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, এটার জন্য লাল পশমের মতো হয়ে যাবে, আগুনে যেরকম পুড়লে পুড়ে লাল হয়ে যায়, আসমান এরকম লাল আকার ধারণ করবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আমরা এরপর পরে পেশ করব। আল্লাহ বলছেন ফাইয়াউমাইদিন, সেই কিয়ামতের দিন,
লা ইউসআলু জিজ্ঞাসা করার দরকার হবে না আন যামবিহি গুনাহ সম্পর্কে ইনসুন ওয়ালা জান মানুষ এবং জিনদের গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা না করলেও চলবে। ইয়ারাফা বিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ইয়ারাফুল মুজরিমুন পাপিষ্ঠদেরকে চেনা যাবে। বিসিমাহুম তাদের চেহারা দেখেই তাদের চেনা যাবে। ফাইউখাযু তাদেরকে পাকড়াও করা হবে বিন নাওয়াসি মাথার চুল ধরে ওয়াল আকদাম পা ধরে। আল্লাহ বলছেন অপরাধীদেরকে গুনার কথা জিজ্ঞাসা করার প্রয়োজনই হবে না, তাদের চেহারা দেখেই তাদের চেনা যাবে। এরপর তাদেরকে মাথার চুল এবং পা ধরে উল্টে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। হাদিহি জাহান্নাম সেই জাহান্নামে নিক্ষেপ করার সময় আল্লাহ বলবেন হাদিহি জাহান্নাম এই হইল সেই জাহান্নাম আল্লাতী ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন যে জাহান্নামকে পাপিষ্ঠরা দুনিয়ায় থাকতে অস্বীকার করত, এইটা হলো সেই জাহান্নাম। ইয়াতুফুনা বাইনাহা বাইনা হামিমিন আন তারা জাহান্নাম এবং গরম পানির মধ্যে ঘুরতে থাকবে। গরম ফুটন্ড প্রথম পোড়ানো হবে, আমরা দেখি কামাররা কী করে একটা লোহা নিয়ে গেলে প্রথম পোড়ায়, তারপরে পানির মধ্যে চুবানো দেয়, তারপরে পিটায়, তারপরে ওর জং জং ছাড়াইয়া ওকে ধারালো করে। আল্লাহ বলছেন যে জাহান্নামে ফেলা হবে। ইয়াতুফুনা বাইনাহা তারা এই আগুনের মধ্যে ঘুরতে থাকবে। অবাইনা হামিমিন আন আর গরম পানির মধ্যে তারা ঘুরতে থাকবে। গরম পানি কি সেই পানি? আল্লাহ বলছেন গরম পানি, তাহলে সেটা কতটা ভয়ঙ্কর পানি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ওয়ালিমান খাফা আল্লাহ বলছেন যে ভয় করে মাকামা রাব্বিহি আল্লাহর সাক্ষাৎকে জান্নাতান তার জন্য দুইটা বাগান থাকবে, দুইটা জান্নাত থাকবে। নাজমা বেগম সুবহানাল্লাহি ওয়া বিহামদি জি আপু সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা যে ভয় করে মাকামা রাব্বিহি আল্লাহর কাছে সাক্ষাৎ হওয়াকে যে ভয় করে জান্নাতান আল্লাহ তার জন্য দুইটা জান্নাত রাখছেন। যে আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা তার জন্য দুইটা জান্নাত রাখছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। যাওয়াতা আফনান দুইটা জান্নাতি হলো শাখা প্রশাখা বিশিষ্ট গাছপালায় ভরপুর। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান সুতরাং তোমরা তোমাদের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সুরমিলা আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং রিজিকে বরকত দান করেন। সাজিয়া ইমরান আনসারি মানজার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং রিজিকে বরকত দান করেন। জোরে একটু ব্যস্ত ছিলাম তো তারপরও লাইভে ঢোকার চেষ্টা করি, নানার দোকান খুললাম তো। থ্যাংক ইউ রবি, অসংখ্য ধন্যবাদ। রবির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন ওকে দিনের দায়ী হিসেবে কবুল করে নেন। রবি হলো মুসলমান হওয়ার চেষ্টা করতেছেন, আল্লাহ যেন ওকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। ও আমাদের সাথে আছেন, ও আমাদের কাছে পরামর্শ চাচ্ছেন যে কিভাবে মুসলমান হওয়া যায়, কারণ আইনি জটিলতা আছে বাংলাদেশে অনেক বড়। তাই আমি ওর সাথে অলরেডি কথা বলছি। আপনাদেরও যদি কেউ এরকম পরিচিত থাকে যারা আইনি সহায়তা দিয়ে থাকেন, যারা নব মুসলিম হয়, এরকম যদি কোনো সংস্থার সাথে আপনাদের যোগাযোগ থাকে আপনারা ভাইয়া একটু আমার সাথে যোগাযোগ করলে আমি ওকে সেই সংস্থার মাধ্যমে একটু আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কেউ থাকে পরিচিত যারা নব মুসলিমদের আইনি সহায়তা দিয়ে থাকে আমাকে একটু জানাবেন। আল্লাহ বলছেন ফিহিমা আইনানি তাজরিয়ান ফিহিমা এই দুইটা জান্নাতের মধ্যে আছে আইনানি তাজরিয়ান প্রবাহিত দুটি ঝর্ণা। আল্লাহ বলছেন দুটি জান্নাতি প্রবাহিত পানির ফোয়ারা আছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন জাওজান ওখানে আছে সকল প্রকার ফলমূল দুই প্রকারের। দুইটা জান্নাতি সকল প্রকার ফলমূল আছে দুই প্রকারের। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ বলছেন মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক মুত্তাকিনা হেলান দিয়ে বসবে আলা ফুরুশ এমন বিছানায় বাতাইনুহা মিন ইস্তাবরাক যার আবরণ হইল রেশমের। আমরা যখন সোফায় বসি আল্লাহ বলছেন জান্নাতে সবাই সোফায় বসবে, এই সোফার কভার হবে রেশমের, পুরা রেশম কাপড়ের, মোটা রেশম কাপড়ের, যাতে সবাই আরাম করে বসতে পারে। ও জানাল জান্নাতাইনি দান আর গাছের ফলমূলগুলো হবে তাদের কাছে একবারে নিকটে। আল্লাহ বলছেন জান্নাতে সবাই হেলান দেওয়া সেই মোটা পুরো রেশমের কাপড়ের
আবরণযুক্ত সেই সোফার ভিতরে বসবে, আর জান্নাতের ফলগুলো হবে তাদের কাছে। দুনিয়ায় ফল গাছ থাকে গাছের গোড়া নিচে আগা উপরে, কিন্তু জান্নাতে থাকবে গাছের গোড়া উপরে আগা নিচে, যাতে সবাই ফলমূল খেতে পারে। আল্লাহ বলছে অল জানাল জান্নাতাই নিদান, দুইটা বাগানেরই যে গাছপালা আছে ফলমূল গাছ, এই গাছের ফলগুলো কাছাকাছি থাকবে, হাতের কাছে। ভাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। নাজিমা বেগম, আমিন আমিন আমিন, আল্লাহ কবুল করুন, দিন ইসলামের জন্য আল্লাহ কবুল করুক। জি, রবি ভাই জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাকে ইসলাম গ্রহণের পথ সহজ করে দেন। আর আপনাদের কারো কাছে যদি আইনি সহায়তা দেওয়ার মতো কোনো জানা লোক থাকে যারা নবমুসলিমদের পুনর্বাসন করে থাকেন, তাহলে একটু জানাবেন। এই যে আমাদের আহমদুল্লাহ হুজুরের মতো এরকম যারা আছে, যারা নবমুসলিমদের পুনর্বাসনের ব্যবস্থা করেন, যদি থাকে আপনারা একটু তাদের নম্বরটা জানিয়ে দিলে আমরা যোগাযোগ করে নিতাম, যাতে রবিবার জন্য সহজ হয়। কবির হাওলাদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ যেন আপনাকে নেখায়াত দান করেন। আল্লাহ বলছেন ফি হিন্না, ওই জান্নাতে আছে কসিরাতুত তরফি, সেই চক্ষু নিচু করা হুরগণ, লাম ইয়াত মিস হুন্না, যাদেরকে স্পর্শ করে নাই, ইনসুম, কোনো পুরুষ কোনো মানব জাতি, কবলাম পূর্বে, ওয়ালা জান, এবং জিন জাতি, যাদেরকে জিন জাতি মানব জাতি কখনোই স্পর্শ করে নাই, এরকম হুরগণ জান্নাতে আছেন, যারা হলো চক্ষু সংবরণকারী। ভাবি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, কান্নাহুন্নাল, এই হুরগণ হবে ইয়াকুত ওয়াল মারজান, যেন মুক্তা এবং শৈবাল পদ্মরাগ, এত সুন্দর হুরগণ থাকবে তোমাদের জন্য জান্নাতে। ভাবি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। হাল জাযাউল ইহসান, আল্লাহ বলতেছেন হাল জাযাও, কি পুরস্কার হতে পারে, ইহসান, যারা সৎকর্মশীল, ইল্লাল ইহসান, সৎকর্মশীলদের পুরস্কার উত্তম ছাড়া, উত্তম কাজের পুরস্কার উত্তম ছাড়া আর কি হতে পারে। আল্লাহ বলছেন যারা দুনিয়ায় উত্তম কাজ করেন তাদেরকে আল্লাহ উত্তম পুরস্কারই দিবেন। রবি ভাই, আপু ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করিয়েন যাতে তোমাদের কাছে ফিরে যেতে পারি। তোমাদের ধর্ম, হিন্দু মেয়েদের কোনো মান সম্মান কিছু থাকে না, সব। থ্যাংক ইউ ভাই। রবি ভাই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, সবাই তার জন্য দোয়া করবেন। আর কারো কাছে যদি জানাশোনা থাকে কোনো আইনি সহায়তা দেওয়ার সংস্থা যারা নবমুসলিমদের পুনর্বাসন করে থাকেন, আপনারা একটু জানাবেন। মাসরিয়া বিবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ যেন আপনাদেরকে নেখায়াত দান করেন। আল্লাহ বলছেন ফাবি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। অমিন দুনিহিমা, এই দুইটা জান্নাত ছাড়াও জান্নাতান, আরও দুইটা জান্নাত আছে। আল্লাহ বলছেন দুইটা জান্নাত তো দিবই, এটার বর্ণনা আল্লাহ এতক্ষণ দিলেন, এরপর বললেন আরও দুইটা জান্নাত আছে। ফাবি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। মুদহাম্মাতান, দুইটা জান্নাতই হলো ঘন সবুজ গাছপালায় ভরপুর। ফাবি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফিহিমা আইনানি নাদ্দাখাতান, আল্লাহ বলছেন সেই জান্নাতে আছে দুইটা পানির ঝর্ণা, পানির নহর। আমরা এই শেষ পাড়া পড়ে আজকে ক্লাস শেষ করে দিব, কারণ অফিসে যেতে হবে, সবাই ব্যস্ততা আছে, আমার নিজেরও একটু ব্যস্ততা আছে, এইটা পড়েই শেষ করে দিব ইনশাল্লাহ। ফাবি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফিহিমা ফাকিহা, আল্লাহ বলছেন এই জান্নাতে আছে ফলমূল। ওয়ান নাখলু ওয়া ফাকিহাতু ওয়া নাখল, নাখল মানে খেজুর, আর রুম্মান ডালিম, আল্লাহ বলছেন সেখানে রুম্মান মানে খেজুর ডালিম এবং সমস্ত ফলমূল আছে। ফাবি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, সুতরাং তোমরা তোমাদের কোন রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। হুজুর আহনাফের জন্য দোয়া করবেন, সুস্থ হয়ে মাদ্রাসায় যেতে পারে। আহনাফের আম্মু মনে হয় আপনি, অবশ্যই তার জন্য দোয়া করি। আল্লাহ যেন তার হৃদয়ে যে ইসলামের বীজ বপন করে দিচ্ছেন, আল্লাহ যেন তার এটাকে আরও প্রসারিত করে দেন। আর ওই যে অসুস্থ, জানি আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়, যাতে ও দ্রুত মাদ্রাসায় যেতে পারে, ওর জন্য দোয়া করতেছি। আপনার জন্য দোয়া রইল আপু, আল্লাহ আপনাকেও যেন নেখায়াত দান করেন। আল্লাহ বলছেন ফি হিন্না খায়রাতুন হিসান, সেখানে আছে উত্তম চরিত্রের উত্তম হুরগণ।
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, এই হুরগণ থাকবে তাঁবুর ভিতরে সংরক্ষিত। দুনিয়ার মানুষের মতো বাইরে ছোটাছুটি করবে না, তারা থাকবে তাঁবুর ভিতরে সবসময় সংরক্ষিত হিসাবে। এমডি রবিউল আউয়াল, থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায় দান করেন, আল্লাহ যেন আপনার এবং আপনার পরিবারে বরকত দান করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আপু। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তাকলিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায় দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার রিজিকে বরকত দান করেন। হুজুর আমি গেলাম, খাওয়া দাওয়া হয় নাই, খাওয়া দাওয়া করতে হবে। যাও যাও, কোনো সমস্যা। এই রবির জন্য সবাই দোয়া করুন ভাই, রবির জন্য সবাই দোয়া করেন, আল্লাহ তাকে নেখায় দান করেন, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করে নেন, তার জন্য ইসলাম গ্রহণের পথ সহজ করে দেন। রবির জন্য সবাই দোয়া করবেন। আমরাও এখন শেষ করে দিব, আমারও অফিসে যাইতে হবে। এই শেষ, এই জন্য একটু সংক্ষেপ করতেছি, বিস্তারিত বলার সাথে একটু সংক্ষেপ করতেছি, কারণ 9:14 বেজে গেছে। লাম ইয়াত মিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। মুত্তাকিনা, তারা হেলান দিয়ে বসবে। আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিন হিসান, এমন সুন্দর আসনে সোফায় যার কাপড়গুলো হলো সুন্দর কারুকার্য খচিত, দামি কাপড়ের আবরণ হবে, এরকম সোফায় তারা বসবে। কাজী বেগম, আসসালামু আলাইকুম। রবিকে ইসলামে ওয়েলকাম। খরচ যা লাগবে আমি দেবো। মাশাল্লাহ মাশাল্লাহ। রবি ভাই, এই দেখো তোমার জন্য বড় অফার চলে আসছেন। আমাদের কাজী বেগম আপু তিনি অলরেডি বলছেন রবিকে ইসলামে ওয়েলকাম, খরচ যা লাগবে আমি দিব। রবি, তুমি যদি থেকে থাকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কাজী বেগম আপু তিনি নিউ ইয়র্ক থেকে আসেন আমাদের সাথে, ইনশাল্লাহ। রবি, যদি তুমি থেকে থাকো একটু সাড়া দাও। কাজী বেগম আপুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেখায়েত দান করেন, আল্লাহ যেন আপুকে নেখায়েত দান করেন। আপু, আমি রবির নাম্বারটা একটু আপনার এখানে দেই, আপনি হোয়াটসঅ্যাপে ওর সাথে একটু কথা বললেন। ছেলেটা 16 বছর বয়স, 16-17 বছর বয়স। ও আমার সাথে অলরেডি কথা বলছে, ওর বাড়ি হলো পঞ্চগড়। ও একটু ভালো একটা দিদার মধ্যে আছে, কারণ ছোট্ট মানুষ তো। 01759508253 আমি এখানে আপু লিখে দিচ্ছি, আপনি একটু ওর সাথে কথা বলিয়েন। আমাদের যদি একটু চেষ্টার কারণে আমাদের একটা ভাই যদি মুসলিম হয়, সেটা কিন্তু আমাদের জীবনে বড় একটা চাওয়া পাওয়া হিসাবে থাকবে। 01759508253 আপু, এই নাম্বারটা এখানে দিলাম, এই যে সাইফুল থেকে। এই নাম্বারটা হলো রবির, ওর হোয়াটসঅ্যাপে একটু ফোন দিয়েন। ও কালকে আমাদের সাথে এই কোরআনের ক্লাসে ও লাইভে জয়েন হয়ে ওখানে জানাইছেন। এই যে এখন দিলাম, এখন 01759508253, এই যে এইমাত্র দিলাম, পাবেন। আর তাছাড়া এই যে দেখেন স্ক্রিনের উপরেও লেখা আছে 01759508253, স্ক্রিনের উপরেও লেখা আছে। ও কালকে আমাদের এই কোরআনের ক্লাসে জানাইছেন যে ভাইয়া আমি ইসলাম গ্রহণ করতে চাই, আপনাদের সহযোগিতা দরকার। তারপরে ওর নাম্বার দিয়ে আমি নাম্বার দিলাম, এইভাবে ওর নাম্বারে ফোন দিল। ওর সাথে সকালেও কথা বলছি। ওর বয়স 17, 18 বা 19 বছর হবে। ও এখনও মানে আইনি বলতেছে যে ভাই আমি ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু আমার বাবা মা সব কিছু একটা বড় জটিলতার মধ্যে পড়ে গেছি, আপনাদের সাহায্য দরকার। তাই আমরা যে যেখানে আছি, যদি আইনি সহযোগিতা দরকার হয়, আমরা যদি জানা থাকে এমন সংগঠনে যারা নব মুসলিমদের পুনর্বাসন করে থাকেন আইনিভাবে, একটু সবাই সাহায্য করবেন এই রবি ভাইকে। কাজী বেগম আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায়েত দান করেন এবং আল্লাহ যেন আপনাকে কবুল করেন, আপনার মাধ্যমে যেন আমাদের এই ভাইটা ইসলামের পথে আসতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ যেন আপনাকে কবুল করেন। আল্লাহ যে এভাবে খুলে দেবে আমি নিজেও ভাবি নাই।
আল্লাহ যেন আমাদের সবাইকে নেক হায়াত দান করেন। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব খুশি হইলাম আপু, খুবই খুশি হইলাম। কারণ ছেলেরা আমাদের এই কোরআনের ক্লাসই সহযোগিতা চাইছিল। ও বলছে যে ভাইয়া কোথাও বলতে পারতেছি না ভয়ে, আপনাদের মাধ্যমে আমি আগাইতে চাই। অসংখ্য ধন্যবাদ আপু আপনার এই মন মানসিকতার জন্য। আল্লাহ যেন আপনাকে রিজিকে আরও বরকত দান করেন, আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনাকে নিরাপদে রাখেন। মুত্তাকিন আলা রফরফিন খুদরি ও আবকরিয়িন হিসান, আল্লাহ বলছেন সেদিন সবাই জান্নাতে হেলান দেওয়া আসনে এমন সোফার ভিতরে বসবে যার উপরে কভার আছে, সেটা কারুকার্য খচিত থাকবে এবং এটা খুবই দামি দামি সোফা হবে। সেখানে সবাই জান্নাতে বসে থাকবে। দুনিয়ায় দেখেন কারো কারো বাসায় এত সুন্দর দামি সোফা গেলেই পরানটা জুড়িয়ে যায়, বসতে মন চায়। আল্লাহ এই জন্য বলছেন যে দেখেন এইগুলো যখন কোরআনে আসছে তখন কিন্তু আরবে এই সোফা ছিল না। সোফার উপরে যে কারুকার্য খচিত দামি ও কাপড় থাকে সেটাও কিন্তু তাদের জানা ছিল না। কিন্তু আমরা এই যুগে এসে কিন্তু সোফা পাইলাম এবং অনেকের সোফা এত সুন্দর থাকে। আল্লাহ সেই সোফার কথা বলছেন সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এটা কিন্তু এখনকার সাথে মিশে যায়। তখনকার যুগে কাপড় পরার জন্যই পাইতো না, সেই যুগে বলা হয়েছে যে এমন এমন সুন্দর সোফা থাকবে যার কাপড়গুলো আবরণগুলো থাকবে কারুকার্য খচিত এবং দামি কাপড়ের। দেখেন তখনকার যুগে কাপড়ই ছিল না, এখন কিন্তু আমাদের সাথে মিশে গেছে যে সোফাগুলা কত দামি হয়। আমরা যারা মোটামুটি উচ্চ লেভেলে যাওয়ার সুযোগ দিছে তারা আমরা দেখছি যে সোফাগুলো কত দামিও হয়। আল্লাহ বলছেন সেই উত্তম দামি ওই সোফার উপরে হেলান দিয়ে তারা বসবে। সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। এত নিয়ামত তোমাদের জেনে রেখে দিছি, জান্নাতে এমন এমন জিনিস রেখে দিছি যেটা কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো অন্তরও চিন্তা করতে পারে নাই। আল্লাহ বলছেন এমন এমনভাবে জান্নাত তোমাদের জন্য সাজাই রাখছি, শুধু একটু ধৈর্য ধরো। আমি তোমাদের কাছে রিজিক চাই না, টাকা পয়সা চাই না, শুধু আমাকে রব হিসেবে স্বীকৃতি দাও। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমরা যেন নিজেদের চোখে আল্লাহ তাআলা এই যে আজকে যেটা পড়লাম, আল্লাহ জান্নাতে এত সুন্দর ফলমূল, এত সুন্দর ঝর্ণার নহর রাখছেন, এত সুন্দর সোফা রাখছেন। আল্লাহ যেন আমাদেরকে সেই সোফা দেখার এবং বসার তৌফিক দান করেন। ভাই সবাই একটু দোয়া করি, আমিন বলি। খুলনুর বিবি আমিন আমিন। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিন্টু মিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন। ভাই আমরা যে জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন আর রহমানে আমরা এতক্ষণ পড়লাম, আল্লাহ যেন কবুল করেন, আমরা যেন জান্নাতে গিয়ে এটা উপভোগ করতে পারি। সবাই একটু আমিন বলবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাবারাক ইসমু, তাবারক কত কল্যাণময় বরকতময়। কাসমু রব্বিকা, তোমার রবের নাম কতই না বরকতময়। দিল জালালি ওয়াল ইকরাম, যিনি সম্মান এবং মর্যাদার অধিকারী সেই আল্লাহর সেই জান্নাত কতই না উত্তম। আল্লাহ বলছেন যার জান্নাত এত উত্তম সেই আল্লাহর নাম যশ কতই না উত্তম বরকতময়। আল্লাহ তাআলার কাছে আমাদের সবাই একটাই রিকোয়েস্ট, মানে একটাই আবেদন আল্লাহর কাছে যে আল্লাহ এই জান্নাতের যে বয়ান দেছো আমাদেরকে এই স্বচক্ষে দেখার এবং এই জান্নাতের নাজ নিয়ামত আমাদের জন্যই তো তুমি বানাই রাখছো মানুষদের জন্য। আল্লাহ আমাদেরকেও তোমার রহমতের ছায়ায়, তোমার রহমতের বেষ্টন করে আমাদেরকে গুনার দিকে না তাকাই আল্লাহ তুমি এই জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করার তৌফিক দিও। আল্লাহ আমরাই তো তোমার কাছে চাই, আর কার কাছে চাবো? তুমি আমাদের রব, যেহেতু আমাদেরকে অফার দিচ্ছ এই জান্নাতে এগুলো থাকবে, আমাদেরকে ভোগ করার তৌফিক দিও। আজকে এ পর্যন্তই রেখে দিচ্ছি। আপনারা যারা লাইভে আসছেন যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকে ক্ষমা করে দিবেন, কারণ 9টা 22 বাজে, আমিও তো অফিসে যাব। সবাইকে ধন্যবাদ, সবাইকে ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।